কুষ্টিয়ার বক্তা, তার মাথা তো আসলে মোটামুটি নষ্ট হয়ে গেছে। আমরা তাকে বলবো পাবনায় কিছুদিন চিকিৎসা করার পর ডাক্তার যদি বলে তারপরে ওয়াজের ময়দানে তার আবার পুনরায় আসা উচিত। এই কথা কন না কেন, ঠিক কি রে? এটা অনলাইনে আসেন বা আছে, সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের দাবিটা সঠিক, আপনি যে বিশ্লেষণটা করেছেন সঠিক। আমি ফেসবুকেই লিখে দিয়েছি, হ্যাঁ ফেসবুকে লিখে দিয়েছে, সে ফেসবুকে বাংলায় 4 লাইন 10 লাইন লিখে দিয়েছে, জবাব নাকি হয়ে গেছে। এখন আমার মাহফিল নিয়ে ব্যস্ত আছি, বাস করার সময় নাই। আমি বলবো এ ধরনের বল যদি জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান ধরে জামাত থেকে বের করে দাও, আমরা তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবারও যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তাআলা সালাম দিয়েছে। এর দ্বারা মানুষ একটা মেসেজ পাবে যে নামাজ রোজা এগুলো কোনো বিষয় না। কথা বলেন না? কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদু করে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই, অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি। এখান কি কোয়া হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দর্শন গান গেছেন, সাহাবা সমালোচনা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমায়, হযরত খাদিজা বলে দিবেন মেজা সত্য মহাজন অবরোধ করে দাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা প্রথমে লক্ষ্য করেছেন হেফাজতের আমির, তিনি আমির হামজাকে অকট্য ভাষায় গালাগালি করেছে। দর্শক শ্রোতা, আসলে তার গালাগালি করার উদ্দেশ্য এইটাই যে মুফতি আমির হামজা সাহেব তিনি মা খাদিজার সামনে বেয়াদবি করেছেন। মা খাদিজা তিনি কোনোদিন নামাজ পড়েনি, রোজা রাখেনি বা বেপরদা নারী ছিলেন। এই ধরনের কথা বলার কারণে তাকে এই ধরনের ভাষায় গালিগালাজ করেছে হেফাজতের আমির। দর্শক শ্রোতা, তবে এই বিষয়টা নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারাও দাঁত ভাঙা জবাব দিয়েছে। আসলে তারা কি বলেছে চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। একজন আলেমও পাওয়া যায় নাই, কথা কন না কেন, ঠিক কিনা? এমন নয় যে আমরা চ্যালেঞ্জ দিয়েছি তাদেরকে জানাই নাই। দৈনিক সমকালের এক সাংবাদিক সিলেটের, তাকে বললাম আপনি একজন সাংবাদিক মানুষ, তারে ফোন দেন। এই বেচারাকে ফোন দিয়েছে, আমার শহীদুল্লাহ বাহাদুর আইডিতে ঢুকবেন, প্রায় 1.5 লাখ মানুষ দেখেছে, শুধু আমার আইডিতে দেখবেন শেয়ার করা আছে। সেখানে আপনিও করেছেন, আমার ভাইও করেছে। সেখানে সাংবাদিক সাহেব এত রিকোয়েস্ট করলেন বেচারারে বসার জন্য। না ঠিকই আছে, আপনার দাবি সঠিক, তো এটা অনলাইনে আসেন বা আছে, সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের দাবিটা সঠিক, আপনি যে বিশ্লেষণটা করেছেন সঠিক। আমি ফেসবুকেই লিখে দিয়েছি, হ্যাঁ ফেসবুকে লিখে দিয়েছে, সে ফেসবুকে বাংলায় 4 লাইন 10 লাইন লিখে দিয়েছে, জবাব নাকি হয়ে গেছে। এখন আমার মাহফিল নিয়ে ব্যস্ত আছি, বাস করার সময় নাই। এখন মাহফিল যদি তুমি ব্যস্ত, বাস করার সময় নাই, তো ফেসবুকে চাপাবাজি কেন নিলা? এই কথা কন না কেন, ঠিক কি রে? তো তুমি যে চাপাবাজি করলা, তো তোমার কুষ্টিয়ার হুজুর তো তোমার মুখোশ উন্মোচন করে দিয়েছে। কুষ্টিয়ার হুজুর পরের দিনেই সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছে, বলেছে এটা স্লিপ অফ টাং, নবীর শানে বেয়াদবি করেই বলে জবানে হঠাৎ করে চলে এসেছে একটা শব্দ। এই শব্দ ইংলিশটা যে কে আবিষ্কার করছে তারে নোবেল পুরস্কার দিতে হবে। কিছুদিন পর পর নবীর শানে বেয়াদবি করে শব্দ একটা বলে, কথা কন না কেন, ঠিক কি রে? আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা আমার লেখা। এখানে নামাজের উপরে পূর্ণাঙ্গ বর্ণনা আছে, বিশেষ করে যে নামাজগুলো নিয়ে ষড়যন্ত্র। যেমন আমরা আওয়াবিন পড়ি, কয়ে জয়ীফ হাদিস চলবে না। আমরা সালাতুত তাসবিহ পড়ি, কয়ে চলবে না। শবে বরাত পড়ি, এই আহলে হাদিসরা কিছুদিন পরে জানুয়ারি মাসে শুরু করবে শবে বরাত, আসতে শুধু জানুয়ারিতে বলবে বেদাত। মেরাজের নামাজ তো আর কোনো কথাই নেই, সবার আগে বলে বেদাত। তো এখানে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি সবগুলো নামাজের বর্ণনা আমি নিচে, প্রত্যেকটার নিচে দেখেন এখানে আলেম ওলামার আছে, নিচে প্রত্যেকটার নিচে আমি রেফারেন্স দিয়েছি, হাদিস নাম্বার, খণ্ড, পৃষ্ঠা, অনুচ্ছেদ সব দেওয়া আছে। আপনার এই বইটা নিবেন, বিশেষ করে 44টা গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ এখানে দেওয়া আছে। এই বইটা নিবেন মাত্র 150 টাকা।
আপনার মুসলমান হিসেবে একজন মুমিনের কাছে নামাজ শিক্ষা একটা বই রাখা উচিত আমি বলে মনে করি। হয়তো আপনি কিনলে আমার 40 টাকা লাভ হবে, না হলে হবে না, কিন্তু আপনার বাচ্চার জন্য একটা নামাজ শিক্ষা বই, আপনার ম্যাডামের জন্য একটা নামাজ শিক্ষা বই নিয়ে যান। আর একটা বই পিতা মাতা স্বামী স্ত্রী ও শিক্ষকদের অধিকার, এটা আমি লেখক নই, লিখেছেন আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলভী। আমি হাদিসের রেফারেন্স সহ তাকরিজ করে এটার অনুবাদ প্রকাশ করেছি। দেখেন প্রত্যেকটা হাদিস আরবি দিয়ে রেফারেন্স করে হাদিসগুলোকে সুন্দর করে সাজিয়েছে। আপনি এখান থেকে বুঝতে পারবেন পিতামাতার প্রতি আপনার দায়িত্ব কি, পিতামাতার অবাধ্যতার গুনাহ কি আপনি জানতে পারবেন। স্বামীর প্রতি স্ত্রীর কয়টা হক, স্ত্রীর প্রতি স্বামীর কয়টা হক, এই বইয়ের ভিতরে আলোচনা আছে। পাশাপাশি মানুষ বানানোর কারিগর শিক্ষকরা যারা আজকে অবহেলিত, যাদেরকে পুলিশে কালার ধরে টেনে গুন্ডা বাহিনীর মতো হেসরায় টেনে অপমান করে, একটা শিক্ষকের কি মর্যাদা, একজন শিক্ষকের কি মর্যাদা, একজন আলেমের কি মর্যাদা যিনি এলেম শিখায়, এখানে সব দেওয়া আছে। স্বামী স্ত্রী যারা নতুন বিয়ে করেছেন করবেন, প্রত্যেকের জন্য মনে করি দরকার। সম্ভব হলে বই আছে, কারো লাগলে নিবেন, আমাদের একজন প্রতিনিধি আসবে। আমি বলবো এ ধরনের বল যদি জামাত ইসলামে থাকে, জামাত ইসলাম দিন দুপুরে ডুবে যাবে। এদেরকে এই সমস্ত মৌলবীদেরকে খান ধরে জামাত থেকে বের করে দাও, আমরা তোমাদের জামাত এই ময়দানের মধ্যে ডুবে যাবে। আর সে কিভাবে বলল, সে নামাজও পড়ে নাই, রোজা রাখে নাই, তো কত বড় পাগলের ছেলে। রোজা তখন কি ফরজ হয়েছিল? রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে। এ বেয়াকুল মৌলবী জানেও না, উনি কেন রোজা রাখবেন? তখন কি রোজা ফরজ হয়েছিল? ফর্দা ফরজ হয়েছিল? ফর্দাও করে নাই, আর ফর্দা করবে কেন? তখন তো ফর্দা ফরজ হয় নাই। এরপরে তো আমার নবীর স্ত্রীরা পর্দা করতেন। এগুলো আমি কোরআন শরীফ থেকে বললে আশ্চর্য হয়ে যাবেন। এই যে মরিয়ম আলাইহিস সালাম, জিবরিল যখন পুরুষের আকৃতিতে আসছিল আল্লাহর হুকুম পরীক্ষা করার জন্য, মরিয়ম ডাক দিলে, এই মানুষ সাবধান, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে ফানা চাই, আমার দিকে এক কদম দিবা না। তাহলে এদের মধ্যে তো পর্দার আইন না আসলেও এদের মধ্যে তো মহিলাদের মধ্যে পর্দার গুণাবলী ওনার মধ্যে থাকবে ছিল। পর্দাও করে নাই, কথা কি এভাবে বলে? আম্মি জানের বিষয়ে, নবীর স্ত্রী বিষয়ে, আম্মি জান বিষয়ে কথা এভাবে বলে? তা আমি একদিন ওই লাইভে আসবো এই বিষয়গুলো নিয়ে, এখন আসি নাই, এদের তামাশা দেখতেছি আমি শুধুমাত্র। ওটা আল্লাহ হযরত গোটা একটা কিতাব লিখে দিয়েছেন। মা খদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে নামাজ পড়ছেন, এটাও তো একটা দুটা হাদিস না। হ্যাঁ, ওই মেরাজ রাত্রে নামাজ যেটা ফরজ, তখন কিন্তু মা খদিজা ছিলেন না। উনি তো ওই নামাজ পড়ার কোনো প্রশ্নই আসে না। উনি তো এর আগে দুনিয়া থেকে কি হয়েছেন, ইন্তেকাল করেছেন। মা খদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেছেন, ওই সময় তো জানাজার পড়ারও কোনো বিধান ছিল না। নবীর বিবির সাথে কথা বলতে বলছে যাকাতও দেয় নাই। আরে মুরুক্কের দল, মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদ, উনি আরবের শ্রেষ্ঠ ব্যবসায়ী, উনি সমস্ত সম্পদ আমার নবীর হাতে তুলে দিয়েছেন ঈমান ইসলামের জন্য। তুমি কোন মুখে বললা উনি যাকাতও দেয় নাই? বেআকল, বেয়াদব। তোমাকে মৌলবী হতে কে বলছে? তোমাকে মা খদিজাতুল কুবরার সমস্ত সম্পদগুলো নবীর হাতে ঈমান ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। আসুদ্দিন আত-তাহিরি মুজাজ্জিল, ওনাকে সবাই পাগল। এটা যেন আমরা সুন্নিয়তের মাঠে যেন কাজে লাগাতে পারি, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদে ওনাকে সাংগঠনিক সচিবের এক গুরু দায়িত্ব ওনাকে দিয়েছি, যাতে গোটা বাংলাদেশে সুন্নিয়তের সংগঠন যেন কি হয়, মজবুত হয়। তোরা রোজার কি আরো ওয়াজ করতে যেমন রে
এই ভলান্টিয়ার হলো উজর বেশ ঘরের নারাজ বল ওরে দু জায়গা খালি দেখো দেখিলে ইতারা তসাই দিন করতেছে ভলান্টিয়ার এটা উগ্র আছে না ইমি উগ্র আছে না ভলান্টিয়ার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবারও যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তারে সালাম দিছে। এর দ্বারা মানুষ একটা মেসেজ পাবে যে নামাজ রোজা এগুলো কোনো বিষয় না। কথা বলেন না? আবার এই সেম কথাটা যদি ভালো করে মানুষদেরকে বুঝাই দিতে, ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। রোজা ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন। যাকাতের আগে উনি মারা গেছেন। হস্ত নবম হিজরিতে উনি তো মক্কা শরীফে থাকতে উনি মারা গেছেন। তাই উনি এগুলো আদায় করতে পারেন নাই, তবে নফল কাজ, নফল নামাজ নবীজির সাথে পড়েছেন। একটা নয়, দুটা নয়, শত শত হাদিস আছে। নফল নামাজ পড়েছেন রসুলের সাথে, নফল দান সৎকা করেছেন, যাকাত তো ছিল না, নফল দান সৎকা করেছেন, মানুষের পরোপকার করেছেন। উনি প্রথম ব্যবসা সিস্টেম, যে পার্টনারশিপ ব্যবসা, এটা করেছেন আল্লাহ নবীর সাথে, এই যে ব্যবসা। এই যে সিস্টেম গুলো আমি যদি ভালো করে একটা মানুষকে বুঝাই দিই, তারপর আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন, এটা এক রকমের সিস্টেম। আর আমি বলে দিলাম এটা আরেক রকমের সিস্টেম। দুইটা থেকে দুই রকমের মেসেজ পাওয়া যাবে। এই জন্য কথা বলার সময় কোন আলেম ওলামা যখন কথা বলবেন, তখন উনি মেসেজটা যেন নেগেটিভ যেন মেসেজ না যায়, পজিটিভ যেন মেসেজটা যায়, চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে। কথা বলে বোঝা যাবে যে না সাপোর্ট আছে। কথা বলেন? এই জন্য কথাবার্তা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা এই দান সৎকা নিয়ে 1 মাস 2 মাস পর্যন্ত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে পেন্ডেল করে, মাইকিং করে, পোস্টার করে, মানুষদেরকে দাওয়াত দেয়। এগুলো আসার পরে যদি এরকম মিশা কথাগুলো, ডাহা মিশা কথা মানুষ শুনতে চায়, বলেন আপনারা বলেন শুনতে চায়? এখানে মানুষ শুনতে চায় কোরআন এবং সুন্নাহর কথা। কোরআন থেকে কথা বলেন, হাদিস মুবারাকা থেকে কথা বলেন, নবীদের কাহিনী বলেন। আপনি নবীদের কাহিনী বলেন না, তারপরে আউলিয়া কেরামদের কাহিনী বলেন, আপনি মানুষের উপকারী কথা বলেন, যুবকদেরকে একটু ইন্সপায়ার করেন, ভালো ভালো কথা বলেন। কথা বলার তো একটা আদব কায়দা আছে না নাই? উঠেই যদি আমি শুরু করি অমুকে এই করেছে, হ্যাং করেন না, ত্যাং করেন না, দেখেন না আছে না এরকম লাফালাফি ফালাফালি কত রকমের, বাপরে বাপ। বলেন আছে না নাই? এগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা? কোথায় পাঠাতে হবে? ওখানে সিট নাই, তাকে জাদু করে রাখতে হবে। মানুষ বুঝুক দিয়ে পৃথিবীতে লেবাসদারি সবচাইতে শ্রেষ্ঠ মিথ্যাবাদী সে, যে বলছে খাদিজাতুল কুবরা জীবনে নামাজ পড়ে নাই। অথচ আমি দেখেন একটা হাদিস দেখেন একদম নিয়ে আসছি, এটা হলো মুসনাদ আহমদের একটা হাদিস নিয়ে আসছি। দেখেন, এই হলেন না, আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, সুম্মা জাফর। হাদিস শরীফের মধ্যে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হলেন খাদিজা। সুবহানাল্লাহ। এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব, তারপরে পুরুষের মধ্যে বালকদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতগুলো হাদিস থাকার পরও সে যদি পাবলিককে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ, কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়া বোকা বানানো সহজ না। কারণ ওরা বুঝতে হবে তাহিরি যে ভাষায় ওয়াজ করুক না কেন, তাহিরি ফুজি লইয়া ঘুরে। এক মৌলবী ওই দিন কইতাছে, আমি আজকে বেশি ডাইনে ভেবে যাবো না, শুধু স্মরণ করে দিই মৌলবীরা কত প্রকার আছে। এক মৌলবী বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লয়েই নাকি ঠেলাঠেলি। এরপরে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি নিজের গুনার জন্য নবী চিন্তিত থাকবেন। নবী কি নিজের গুনার জন্য চিন্তিত থাকবেন? নবীদের কি কোন গুনাহ আছে? এইবারে নবীদের কি কোন গুনাহ আছে? নবী কি নিজের গুনার জন্য পেরেশান থাকবে নাকি উম্মতের জন্য? তো সেও তো মৌলবী, এদের নাম দিছি ইউটিউব মৌলবী। কি মৌলবী? গুগল মুফতি, গুগল ফেসবুক মুফাসসির। এদের দূর হইলে উল্টা পাল্টা বইলে ফেসবুকে ভিউ আসছে। এরা ইউটিউবের ব্যবসা করে ডলারের জন্য, যে আমরা যত উল্টা পাল্টা বলবো তত বেশি মানুষ খাবে, আর মানুষ তো নেগেটিভটা খুব ছড়ায় বেশি। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন
আহলে সুন্নাতুল জামাতের উলামা কেরাম তারা কিন্তু খুব সুন্দরভাবে স্পষ্টভাবে হাদিস থেকে রেফারেন্স দিয়ে জবাব দিয়েছে। এখানে কোনো বাজে কথা বলে নেই এবং কি যা সত্য সেই কথাগুলো তুলে ধরেছে। মা খাদিজা তিনি নবীর সাথে একসাথে নামাজ আদায় করেছেন, শুকরিয়া নামাজ আদায় করেছেন, সেই ব্যাপারটাও তুলে ধরেছেন এবং কি মা খাদিজা ইন্তেকালের পর উম্মতের উপরে নামাজ ফরজ করা হয়েছে। দর্শক শ্রোতা সেই ব্যাপারগুলো তুলে ধরেছেন। তবে মা খাদিজার সামনে যে বেয়াদবিমূলক কথা বলেছে তার স্পষ্টভাবে সুন্দর জবাব দিয়েছেন। তবে হেফাজতের নায়েবে আমির তিনি যে বক্তব্যটি দিয়েছেন, আমির হামজাকে গালি দিয়েছেন, আসলে এটা কখনো সমর্থন করি না। কারণটা আহলে সুন্নাতুল জামাত আর একজনের বিরুদ্ধে মা বাপ তুলে গালি দেওয়া এটা কখনোই সমর্থন করে না। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।